তুমি এখানে ইচ্ছেটাকে ঘরে একা ফেলে এলে? চলো আমার সঙ্গে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কি আশ্চর্য, ইচ্ছে একা আছে, আমাকে খুঁজবে। কি পাগলামি হচ্ছে সৌরভ? আমাকে এখানে কেন নিয়ে এসছো? কি কি হয়েছে তোমার? একের পর এক পাগলামি করে চলেছ। তুমি তো ভগবান মান, তাই না? মানে? হ্যাঁ, না না। কি অদ্ভুত প্রশ্ন করছো? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুমি এত দূর আমাকে এখানে ঠাকুরের সামনে নিয়ে এসছো, এটা জানার জন্য? সব জায়গায় মিথ্যে বলা যায় আলো, বোধহয় এখানে মিথ্যেটা বলা যায় না। বিশেষ করে যারা তোমার মতন এতটা ভগবানকে বিশ্বাস করে, তাই তো? আমি আজকে এই কারণেই তোমাকে এখানে নিয়ে আসলাম। একটা প্রশ্ন করব আমি তোমাকে, ভগবানের পা ছুঁয়ে সেটার উত্তর দেবে তুমি। কেন? কি এমন প্রশ্ন আছে যে আমাকে ঠাকুরের পা ছুঁয়ে বলতে হবে? বাড়িতে সে প্রশ্ন করা যেত না, আমি উত্তর দিতাম না উত্তর? নাকি আজকাল আমার মুখের কথা বিশ্বাসই করতে পারছো? পারছি না, একটা টানা পড়ে শেষ হয়ে যাচ্ছে, আর সেটাই আমার দুর্বলতা। কিন্তু এটা বাস্তব এটা। চমৎকার। জানতে পারি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার অপরাধটা কি? কেন কথা বাড়াচ্ছ তুমি? আমি তো বলছি এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য টানাপোড়েন চলছে আমার মধ্যে, আসলে তুমি খুব ভালো করে জানো তুমি। আমি শুধু তোমার কাছ থেকে একটাই উত্তর চাই, ছেলেটা কারা? উত্তরটা দাও আলো। কে ওর বাবা? সত্যি কথা বলো আলো, বাচ্চাটার বাবা কে? উত্তরটা দাও আলো, বাচ্চাটার বাবা কে? আর যেই হোক, তুমি যে ওর বাবা নাও, এই মুহূর্তে সেটা পরিষ্কার হয়ে গেল। তুমি যদি ওর বাবা হতে তাহলে এই প্রশ্নটা আমাকে করতে পারতে না সৌরভ। ছেলের মুখটা দেখলেই তার উত্তর পেয়ে যেতে। তুমি আমাকে প্রশ্নটা করছো, আমাকে? মেয়ে বলেই প্রশ্নটা আমাকে করতে পারছো? একজন মেয়ের কাছে এই প্রশ্নটা কতটা অপমানজনক তুমি বুঝতে পারছো না?
দেব না, কোনো উত্তর আমি দেব না। ছি! আমি জানতাম আলো। আমি ওর বাবা নই। বংশবাদ লাগিয়ে ছেলে। আমাকে শেষ করে দিলে তুমি এভাবে আমাকে শেষ করে। আজ আমি জানতে চাই কিসের শাস্তি দিচ্ছ আমার? সৌরভের মতন একজন মানুষ আমাকে এত বড় সন্দেহ করল। তুমি তো জানো আমি পবিত্র। এই সন্তান আমার আর সৌরভের ভালোবাসার চিহ্ন। এই জন্যে কেউ ছেলেটাকে এইভাবে বিলিয়ে দিচ্ছিল। এত বড় অসম্মান করলো আমার। এরপর একজন স্ত্রী হিসেবে, একজন মেয়ে হিসেবে আমার কি করা উচিত? কি করা উচিত আমার? তুমি তো শক্তির রূপ। কি হিসেবে আমি মৈত্র বাড়ি ফিরে যাব? কার জন্য ফিরে যাবো আমার বাড়িতে? স্বামী আমাকে ঝড় বৃষ্টির মধ্যে একলা ফেলে রেখে চলে গেল, তার জন্য আমার চরিত্র নিয়ে প্রশ্ন করেছে, আমাকে অসম্মান করেছে, তার কাছে ফিরে যাব? আমি সেই স্বামীর কাছে ফিরে যেতে চাই না, চাই না যে তার কাছে ফিরে যেতে। ইচ্ছে আমার ইচ্ছেটা তো একা রয়েছে। বাজ পড়ছে, মেয়েটা বোধহয় খুব ভয় পাচ্ছে। মেয়েটা আমার ঠাকুর এসব কি যাতা ভাবছিলাম আমি। অসম্মান হলে স্ত্রী তার স্বামীর কাছে ফিরে নাই যেতে পারে, কিন্তু মা তো আমি, আমাকে তো আমার সন্তানের কাছে ফিরে যেতে হবে। যেতে হবে আমার ইচ্ছেটা। ওকে তো দেখার কেউ নেই। লাগলো চোখে।